সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার। তো আমি বলতে চাই একটু তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। আপনি একটু শাকিব খান সম্পর্কে জানতে চাই। একদমই নিউ লুক, পাশাপাশি ভয়েস ডেলিভারি, ডায়লগ ডেলিভারি একদমই আলাদা ছিল। এই প্রিপারেশনটা কেমন ছিল? সাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা, সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা যখন ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় ওনার বারবার ব্লাড চলে আসতেছে মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারতো। একটা মানুষ পুরোটা কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল ২৬ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই একটু তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। তা আমি আমার মনের অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস, কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো। এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা, আপনার মনে মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি। আমরা খুবই হ্যাপি। সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার। আর আপনারা দেখেছেন লেখা সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন, এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে। যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম, এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা, কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে। তো যাই হোক, আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।